তা আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায়। আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই। আমরা মানুষের শ্রমের মর্যাদা দিতে চাই, যে শ্রমিক কাজ করবে সে যেন তার সম্মানও পায়, তার পারিশ্রমিকও পায়। শুধু পারিশ্রমিক দিলে হবে না, তাকে সম্মানও করতে হবে। যে কাজ আমি পারি না, সেই কঠিন কাজটা সে আমাকে করে দিয়েছে, অবশ্যই তাকে আমার শ্রদ্ধা করা উচিত। পারলে তার কপালে একটা চুমু দেন, তার উপযুক্ত পাওনা দেওয়ার পরে আর একটা চুমু দিয়ে তাকে বিদায় দেন। তখন সে বুঝবে সেও সমাজের একজন সম্মানিত মানুষ। এরকম মানুষের মধ্যে যখন অনুভূতি আসবে, সেই মানুষ তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সমাজকে সেবা দিবে। আর যখন দেখবে পদে পদে তাকে অপমান করা হয়, তখন সেও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। যখন এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, সমাজে তখন আর শান্তি থাকবে না। আমরা এরকমই একটা সমাজ গড়তে চাই। এরকম একটা সমাজ চাই আমাদের দেশে গরিবের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে, জন্মের পরে তার অসুখ হয়েছে, সেই অসুখ সারানোর জন্য একটা ঔষধ তার বাবা কিনে দিবে, এই সামর্থ্য তার নাই। রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। যার সামর্থ্য আছে সে তো আসবে না রাষ্ট্রের কাছে, আসলেও তারও দিতে হবে। কিন্তু যার নাই, তার পুরো দায়িত্ব রাষ্ট্রকে, সরকারকে নিতে হবে। এবং এটা অসম্ভব কোনো ব্যাপার নয়। আজকে একটা শিশু যদি তার শৈশবকাল থেকে সুস্থ হয়ে সবল হয়ে বেড়ে উঠে সুশিক্ষা পায়, এই সন্তানই তো আগামী দিনে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে। আমি প্র্যাকটিক্যালি জানি। আমি একজন ছোট্ট ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চিকিৎসক, আমাদের ওইদিকে চা বাগান সিলেটে বেশি, আপনারা জানেন। সিলেটের একজন চা বাগানের শ্রমিক, যাদেরকে কুলি বলা হয়, সেই শ্রমিকের একজন সন্তান, তিনি আমাদের একটু সিনিয়র, একই মেডিকেল কলেজে আমরা লেখাপড়া করেছি। বাংলাদেশে এখন এই হ্যান্ড সার্জারির, তার উপরে আর কোনো বড় সার্জন নাই। তাহলে ওই ঘরেও তো মানিক লুকাইয়া আছে। সেই মানিকের মেধার বিকাশ হলে এই লোকের এখন সার্ভিস কে পাচ্ছে? আমার মতো লোকেরা পাচ্ছে, আমার চাইতে আরও যারা বেটার পজিশনে আছে তারা পাচ্ছে, গরিব দুঃখী মানুষও পাচ্ছে। তো তার যে মেধা নষ্ট হয়ে যায় শিক্ষার অভাবে, এ দায় সরকারের। এই জন্য আমরা চাই প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে তার মেধা বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা তাকে দিতে হবে। এইভাবে একটা শিক্ষিত দক্ষ জাতি যখন গড়ে উঠবে, এই জাতি দুনিয়াকেও পরিচালনা করবে ইনশাআল্লাহ। আর এই জাতির মাথার উপর মাতব্বরি করার সাহস কারো হবে না। এখন সবাই মাতব্বরি করে কেন? ওই যে বলে না, গরিবের বউ সকলের ভাবি। ছেলেও বাড়ির পাশ দিয়ে যাইতে বলে ভাবি কেমন আছেন, বাবাও বলে ভাবি কেমন আছেন। কারণ ওই ভদ্র মহিলা, নিরীহ মানুষ, প্রতিবাদ করার শক্তি তার নেই। কিন্তু যদি কোনো সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত পরিবারের কোনো বধূকে, মেয়েকে, বোনকে, মাকে এইরকম অপমান করা হয়, সাথে সাথে আগুন জ্বলে উঠবে, উঠবে না? আমরা এই বৈষম্য চাই না। আমরা বৈষম্য চাই আমাদের মায়ের জাতিরাও সর্বোচ্চ মর্যাদায় সমাজে থাকবেন। দুনিয়ায় দুইজন মাত্র মানুষ মার পেট ছাড়া জন্ম নিয়েছেন, একজন হযরতে আদম আলাইহিসসালাম, আর একজন হযরতে হাওয়া আলাইহিসসালাম। আর বাকি সকলেই দুনিয়ায় এসেছেন মায়ের পেট হয়ে। সুতরাং মাকে মায়ের মর্যাদা দিতেই হবে। তিনি গরিব না তিনি ধনী এটা বড় কথা নয়, তিনি মায়ের জাতের সদস্য। এই মর্যাদা মাদেরকে দিতে হবে আমাদের। আমরা সেই মর্যাদা দিতে পারি না বলেই আমরা সন্তানেরা আমরা সম্মান ভোগ করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আজান হচ্ছে, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যে সমস্ত ভাই বোনদের হাতে আজকে উপহার তুলে দেওয়া হবে, এটা কোনো দয়া নয়, অনুগ্রহ নয়। আপনাদের এই ভাইদের কাছে এটা আপনাদের পাওনা, আপনাদের হক। আল্লাহ আমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন, দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন যে আমরা আমাদের ভাই বোনদেরকে অন্তরের অনুভূতি দিয়ে বুঝি কিনা, বুঝার চেষ্টা করি কিনা। জানি না কতটুকু আমরা পেরেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পুরাটা পারি। আমরা যেন পুরাটাই মানুষকে সম্মান জানাতে পারি, পুরাটাই যেন মানুষকে ভালোবাসতে পারি। মানুষ ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, আমাদের কাছে এটা বিষয় নয়। মানুষ আশরাফুল মখলুকাত, এটাই আমাদের কাছে বিষয়। এমনকি এটাও আমাদের কাছে বিষয় নয় যে তিনি কোন ধর্মের মানুষ, বরঞ্চ আমাদের কাছে বিষয় যে তিনি একজন মানুষ। আল্লাহ তাআলা ধর্মের ভিত্তিতে কাউকে রিজেক্ট দিয়ে বাসায় দেন না। রিজেক্ট সবাইকে আল্লাহ তাআলা দেন, সেই রিজেক্টের অংশ আমরা ভোগ করি সবাই মিলে। যে আল্লাহ সবাইকে নাফরমানি যে করে তারেও দেন, আল্লাহর গুলামি যে করে তারেও দেন, তাহলে আমি কে যে আল্লাহর কথা মানে না তার রিজেক্ট বন্ধ করে দেওয়ার অথবা তাকে অপমান করার? আমার তো কোনো এখতিয়ার নাই। আল্লাহর সুন্নত ধরেই আমাদেরকে আগাতে হবে।
আমরা এই ধরনের একটা সামগ্রিক ভালোবাসার সমাজ, মানবিক সমাজ গড়তে চাই। এই সমাজটাকে আপনারাও চান? শিওর? শিওর চান আপনারা? আলহামদুলিল্লাহ। তাইলে এই সমাজের জন্য সবাইকে হাত বাড়াতে হবে। হাত বাড়ানোর মানে শুধু ভোট দেওয়া নয়, হাত বাড়ানোর মানে যে যেখানে আসি ওখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সত্যের পক্ষ নিতে হবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন তো? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। এবার সামান্য উপহার সামগ্রী যেটা ভাই বোনদের হাতে আমরা তুলে দেব, আমি হয়তো সবার হাতে পারবো কিনা আমি জানি না, আমি যতটুকু পারি দিব, বাকিটা আমাদের ভাইয়েরা দিবেন। যাদের তালিকা আছে ইনশাল্লাহ তারা সকলে পাবেন। কেউ না আসতে পারলে তার বাড়িতে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব। আমাদের জন্য খুবই ভালো হতো আপনাদেরকে সম্মান করে সবার ঘরে ঘরে যদি লুকিয়ে কেউ না দেখুক এরকম যদি পৌঁছে দিতে পারতাম, মনে বড় আনন্দ অনুভব করতাম। আজকে পারলাম না, আগামীতে যাতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন।